ওফ, ভ্যালিটা দেখো জাস্ট কি বিউটিফুল লাগছে। তো এটা হলো আচেসো, এর পরপরই সব ক্যাম্পগুলো রয়েছে। এখান থেকে বাদিকে যাচ্ছে ডিয়াফরা। চলো গিয়ে দেখি। ওয়েলকাম টু দিবাং ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। সামনে বরফের চাদর ঢাকা মাউন্টেন্স, দেখো উপরে বরফ পড়েছে, বাঁ সাইডে ওয়াটারফলস। আর কি লাগে? ও হো 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 হো, কি বিউটিফুল, কি বিউটিফুল জায়গা, কি বিউটিফুল ভ্যালি। ওফ, কি নজারা হে। ওয়েস্ট বেঙ্গল থেকে অনেক রাইডাররা আছে এখানে, বারাসাত থেকে। ওদের প্রায় 13 জনের একটা গ্রুপ আছে। সবাই আমরা একই জায়গায় যাচ্ছি, সেটা হচ্ছে এনইআরএম। চলো তোমরা আগে জায়গায় দেখতে, রবি ভাই একটু আগে চলো, সামনে গিয়ে দেখি আর কি ওয়াটারফলস আছে। তো আমরা ঘূর্ণি অব্দি যাবো। ঘূর্ণি হচ্ছে আনিনির লাস্ট পয়েন্ট, এরপরে আর কোনো রাস্তা নেই। তো চলে এসছি ঘূর্ণিতে, এই হলো লাস্ট পয়েন্ট। গুড মর্নিং ফ্রম আনিনি। সো আজকে মানডে, নভেম্বরের 17 তারিখ। কালকে সকালবেলা আমরা বেরিয়েছিলাম রোয়িং থেকে অ্যারাউন্ড 6টার সময়, আর সন্ধেবেলা এসছিলাম এই আনিনি, মানে এই জায়গাটা যেখানে আছি, আলিনি রিসর্ট, এখানে এসছিলাম। আসতে আমাদের সময় লেগেছিল অ্যারাউন্ড 12 ঘন্টার মতো। 222 কিলোমিটার রাস্তা, এক্সট্রিমলি খারাপ ছিল। আমাদের ওই 30-35 কিলোমিটার প্যাচেস ক্রস করতে আমাদের অ্যারাউন্ড 6 ঘন্টার মতো সময় লেগে গেছিলো। তো এখন ঘড়িতে বাজে 10টা 4। এখন এখান থেকে যাব আমরা চিউ ক্যাম্প, ওখান থেকে দে আফরা, ওখান থেকে এখানে একটা মাথু ওয়াটারফলস আছে, ওগুলো এক্সপ্লোর করব, মানে পুরো আলিনিটাই এক্সপ্লোর করব। তো আমরা যেখানে আছি এই আলিনি রিসর্ট, এটা মেন টাউন থেকে অ্যারাউন্ড 15 কিলোমিটার দূরে আছে। আমরা একটু টাউন থেকে বেরিয়েই এরকম একটা অফবিট জায়গায় থাকতে চেয়েছিলাম। তো চলো যাওয়া যাক। 10টা 4। এই আলিনি রিসর্টের দিদি যে আছে, যে ওনার আছে, খুবই হাম্বেল, খুবই ভালো। রাত্রেবেলা যখন, মানে সন্ধ্যাবেলা যখন আমরা এসেছিলাম, চিকেন টিকেন ছিল না। দিদি সেই গ্রাম থেকে গিয়ে চিকেন নিয়ে এসছে আমাদের খাওয়ানোর জন্য। তো খুব ভালো রিসেপশন। সকালবেলা ব্রেকফাস্ট খাওয়ালো। এখানে লোকাল যে এখানে অর্গানিক সবজি পাওয়া যায়, হ্যাঁ, এই জায়গাগুলোতে অর্গানিক দেখো সমস্ত কিছু বানিয়েছে এখানে। চেরিস টমেটো, এই দেখো এখানে মালাদি তুলে ফেলেছে। চেরি টমেটো থেকে শুরু করে সব অর্গানিক খাবার দাবারের ব্যবস্থা রয়েছে এখানে। এখানে দিদি সব কিছু চাষ টাস করে। তো সকালবেলা আমাদের সুন্দর ফ্রাইড রাইস আর চিকেন খাওয়ালো, চা খাওয়ালো, ভুট্টা খাওয়ালো এখান থেকে তুলে। খেয়ে দিয়ে এখন আমরা যাব এক্সপ্লোর করতে আনিনি। সো চলো লেটস গো। বিউটিফুল একটা জায়গা, চারিদিকে শুধু পাহাড় আর পাহাড়। আর কালকে যে কত পাহাড় টপকেছি না, কি বলবো। যারা যারা আনিনিতে এসছে তারাই জানে কীরকম অফরোডিং আছে। সব তোমরা দেখতেই পাবে ভিডিওতে। ওই হচ্ছে দিদি। আচ্ছা, দিদির সাথে চলো গিয়ে একবার কথা বলে আসি। दीदी एक बार इधर आओ, तुम बताओ इस रिसोर्ट का नाम क्या है? अच्छा, तो तुम्हारा नंबर दे दो, जो जो लोग इधर आना चाहता है। नंबर बोल दो ना। हाँ हाँ बोलो। अच्छा 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 ओके। তো আলিনি রিসর্টে তোমরা যদি আসতে চাও, দিদির সাথে কন্ট্যাক্ট করে আসতে পারো। দিদি তোমাদের নিজে হাতে রান্না করে খাওয়াবে। সমস্ত অর্গানিক খাবার দাবার রয়েছে এখানে, অর্গানিক চাষ হয় এখানে। তোমরা ইজিলি আসতে পারো, জাস্ট আনিনি টাউন থেকে अराउंड 15 किलोमीटर दूर है। रात को क्या खिलाओगे बताओ? रात को हम चिकन बना के खिलाएगा और हाँ। ऑर्गेनिक सब्जी। अरे वाह वाह, बहुत खूब बहुत खूब। मेरा नंबर बताओ। हाँ हाँ बोलो। 7085198286। अच्छा हाँ 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 मेरा व्हाट्सएप नंबर है। আচ্ছা আচ্ছা। তো এই নাম্বারে কন্ট্যাক্ট করে আসতে পারো তোমরা এখানে ইজিলি। জাস্ট ভিউটা তোমরা দেখো, কি দারুণ ভিউ। আর তেমন ঠান্ডা। কালকে রাত মানে সন্ধ্যের সময় 7-8টার সময় 6 ডিগ্রি টেম্পারেচার ছিল। সো চলো দেরি না করে যাওয়া যাক, বেরোনো যাক, এক্সপ্লোর করা যাক আনিনি। চলো লেটস গো। চলো
let's go to Chigu Camp and the Yatra. বেরিয়ে পড়লাম আনিনি এক্সপ্লোর করার উদ্দেশ্যে। এদিক থেকে যেতে হবে আমাদের ডান দিক। রাস্তাগুলো দেখেছো একবার, বিউটিফুল বিউটিফুল কার্ভ। চলো আগে লিড করো। কালকে মানে অনেক অনেক জনের থেকে শুনছিলাম, কেউ বলছে রাস্তা 15 কিলোমিটার খারাপ, কেউ বলছে 20 কিলোমিটার। তো এক্স্যাক্টলি রাস্তা 35 কিলোমিটার খারাপ, যেটা ক্রস করতে সময় লাগে 6 ঘন্টা। মানে বুঝে নাও কীরকম রাস্তা। সব তো তোমরা ভিডিওতে দেখতেই পাবে, বাড়িতে গিয়ে সব পোস্ট করব। তো এই হলো সিন। কালকে খুব খুব বিষাক্ত লেভেলের অফরোডিং হওয়ার পর আজকে আমরা সকালবেলা বেরিয়েছি আনিনি এক্সপ্লোর করার উদ্দেশ্যে। আর এটা আনিনি থেকে যেটা বললাম 15 কিলোমিটার দূরেই আছে। এই রাস্তাটা সোজা চলে যায় চিগু ক্যাম্প। সো চলো তোমাদের দেখাই আনিনির সৌন্দর্যটা কি, কতটা বিউটিফুল আনিনি। দেখো, ও বিউটিফুল যাকে বলে, একদমই বিউটিফুল এক জায়গা। যারা যারা আনিতে এসছে তারাই জানে যে আনিনির সিনটা কি। তোমরা আসতেই পারো, কিন্তু বি কেয়ারফুল, রাস্তাটা একটু বুঝে আসবে। আর রাস্তার মধ্যে কিন্তু কিচ্ছু নেই। অরুণাচলের এই জায়গাগুলো কিন্তু একদম এক্সট্রিম। তো এই আনিনি আসার যে রাস্তাটা আছে NH 313, এই রাস্তার ওপরে কিন্তু অজস্র ওয়াটারফলস আছে। বেশ কিছু ওয়াটারফলস আমরা দেখেছিলাম। এখন উইন্টার বলে জল কম থাকবে, ওটাই স্বাভাবিক। দেখ এখানে একটা ছোট নদীও চলে গেছে এই রাস্তা দিয়ে, একদম ক্রিস্টাল ক্লিয়ার জল। আর চিগু ক্যাম্প যেখানে যাচ্ছি ওখান থেকে মানে বর্ষার সিজনে 4-5টা ওয়াটারফলস দেখা যায়। চলো তোমাদের সবটাই দেখাচ্ছি আজ। ওফ, ভ্যালিটা দেখো জাস্ট, কি বিউটিফুল লাগছে। দারুণ দারুণ। আনিনি আসাটাও যেমন টাফ, আর একটা টাফ রাইডের পরে এইরকম হচ্ছে নেচার, এরকম প্রকৃতি, আর কি চাই। এই ভ্যালিটা হচ্ছে এ ভ্যালি। জায়গাটা দেখো কি বিউটিফুল, জাস্ট আমি ভাষায় প্রকাশ করতে পারবো না, কি বিউটিফুল লাগছে। OMG, সিরিয়াসলি এখানে একটা ফটো বানতা है, এখানে তো একটা ছবি বানতাই है। তোমাদের দেখাই, দেখো দেখতে পাচ্ছ, এই হলো আনিনি। সিরিয়াসলি বিউটি কাকে বলে আনিনিতে এসেই বুঝতে পারছি। ও দুর্দান্ত লাগছে। চলো কিছু ছবি তোলা যাক। তো এ ভ্যালিতে কিছুক্ষণ ফটো সেশন করা হলো। যাচ্ছি আমরা এখন চিগু ক্যাম্পের দিকে। এত বিউটিফুল জায়গা, না দাঁড়িয়ে আর পারলাম না। ও কি বলবো, এতটা বিউটিফুল না আনিনি, মাস্ট ভিজিট। যারা আসতে চাও তোমরা ইজিলি দেখে কোথায় থাকবে, কি অ্যাক্টিভিটিস করবে, সব কিছু পেয়ে যাবে আমার ভিডিওর মধ্যে। তো তোমরা আসতেই পারো, গাড়ি নিয়ে আসতে পারো, বাইক নিয়ে আসতে পারো। বাইক নিয়ে আসলে তো জানোই রাস্তার আপডেটও সব আমি দিয়ে দিচ্ছি, সেটাও পেয়ে যাবে। এতটা এক্সট্রিমলি বিউটিফুল হবে আনিনি জাস্ট ভাবতে পারিনি আমি। সো চলো এখান থেকে চিগু ক্যাম্প আর 5 কিলোমিটারের মতো যাওয়া যাক। লেটস গো টু চিগু ক্যাম্প।
ও সুন্দর, এখানেও একটা রিসর্ট টাইপের বানাচ্ছে। বাহ, দারুণ। ওপরের এই মাউন্টেন্সগুলো না আর কিছুদিন পরে পুরো বরফে ঢেকে যাবে। তো এটা হলো আচেসো, এর পরপরই সব ক্যাম্পগুলো রয়েছে, চিগু ক্যাম্প, ডিয়াফ্রা, সব কিছু জাস্ট সামনেই রয়েছে। নতুন নতুন অনেক ছোট ছোট রিসর্ট হচ্ছে এখানে, ছোট ছোট কটেজ হচ্ছে। কতটা বিউটিফুল জায়গাটা, সিরিয়াসলি দারুণ, জাস্ট দারুণ। এই চিগু ক্যাম্প, ডিয়াফ্রা সব আচেসোর মধ্যেই পড়ে। ও এটা আর্মি এরিয়া, আর্মি জোন এটা। হেলিপ্যাড রয়েছে সামনে। পাশেই রয়েছে ওই রিভারটা, একদম পাশ দিয়ে যাচ্ছে। এই দেখো এখানে নতুন একটা কটেজ বানাচ্ছে। ব্রুনি, এদিক দিয়ে সোজা চলে যায় ব্রুনি। ব্রুনি মানে একদম এন্ড। বাহ, ডিয়াফ্রা। চলো চলো ডিয়াফ্রা চলো। চলো, এখান থেকে বাদিকে যাচ্ছে ডিয়াফ্রা। চলো গিয়ে দেখি। এখানেই তো থাকার কথা হয়েছিল ডিয়াফ্রাতে। চলো গিয়ে দেখি ডিয়াফ্রাতে কি আছে। ও চিগু ক্যাম্প তো তার মানে আগে ছিল না পরে? আচ্ছা, ডিয়াফ্রা আগে তারপরে চিগু। ওকে, গাড়ি মনে হচ্ছে এখানেই রাখতে হবে। বাইকটা এখানেই রাখি। আমরা খেয়ে 10টা শুয়ে পড়ি, 12টা 12টার সময় ঢুকেছি। তারপরে যখন মাখাল থেকে বাড়িতে 300 টাকা শোধ করি। আচ্ছা, আমরা বাড়িতে 5টা উঠে গেছি। 6টা থেকে আমরা ঘুরতে চলে আচ্ছা ওরাই 12টার সময় করে স্টার্ট। বাপরে, রাস্তায় पूछना भूल गई कि आप लोग कितने बजे यहाँ पहुँचे। ওই বলতে হবে 11টা 12টা স্টার্ট করে হ্যাঁ, সাদার মধ্যে কোনো একজন অ্যাক্সিডেন্ট, আচ্ছা, ঠিক আছে, কাউকে মারেনি, হ্যাঁ। করে ইয়ে হচ্ছে, তখন একটু লেট হয়েছে। হ্যাঁ ওরা হাফ রাস্তায় একটা যেখানে চেকপোস্ট আছে না, হ্যাঁ ব্রিজ একটা তৈরি হচ্ছে, হুম। জাস্ট পিছনে গাড়ি জায়গা পেয়েছে কোনো বাইক এসে। তো এই হলো ডিয়াফ্রা ক্যাম্প সাইট। এখানেই স্টে করার প্ল্যান ছিল, কিন্তু একটু আগে থেকে গেলাম, কোনো ব্যাপার না। এই জায়গাটা খুব সুন্দর, চলো তোমাদের ঘুরে দেখাই ডিয়াফ্রা ক্যাম্প সাইটটা। এরপরে চিগুতে যাব। জায়গাটা বিউটিফুল, সামনে নদীটা আছে। দেখো কিতনা রাইডারে, দেখো ইধার। সবাই 10 পিচ করে এখানে রয়েছে। हाँ हाँ, ये वाला कैंप साइट भी बहुत सुंदर है। हाँ, দেখো খুব সুন্দর, বেশ সাজানো গোছানো। এখানে 10 পিচ করে থাকতে পারো কেউ যদি আসতে চাও। পুরো রাইডাররা ভরে ভরে রয়েছে। এটা হচ্ছে মেঘালয়ের রাইডারের গ্রুপ মনে হচ্ছে, তাই মানে এই ইন্টারসেপ্টারটা ছিল বেশ।
চলো তোমাদের এদিক থেকে দেখাই। বাহ, সুন্দর সাজানো গোছানো বেশ। একবার নদীর জলটা দেখো, এখানে আজকে বিশ্বরূপরা আসছে। আরে বাহ, সুন্দর একটা নদী, একদম ক্রিস্টাল ক্লিয়ার জল। প্রচুর রাইডাররা রয়েছে এখানে। তো কিছুক্ষণ এখানে থাকি, তারপরে যাচ্ছি চিবু ক্যাম্পে। দেখেছো কত রাইডাররা রয়েছে, সবাই এখানে টেন্ট পিচ করেছে। ডিয়াফরা ক্যাম্পে বেশ কিছুক্ষণ থাকা হলো। অনেক রাইডাররা আছে এখানে, অনেকে বুর্নির দিকে গেছে, কেউ ব্যাক করছে। তো দেখলে তোমরা কত সুন্দর ডিয়াফরা ক্যাম্পটা। এখানে টেন্ট পিচ করে অনেকে রয়েছে, ভালো বেশ দারুণ। সামনেই আছে চিবু ক্যাম্প, চলো তোমাদের চিবু ক্যাম্পটাও দেখাচ্ছি, যেখান থেকে অনেকগুলো ওয়াটারফলস দেখা যায়। এখন জানি না এই টাইমে কতটা ওয়াটারফলস দেখা যাবে, মনসুনের সিজনে আসলে ভালো দেখা যায়। তো এখান থেকে বুর্নির ডিস্টেন্স 35 কিলোমিটার। বুর্নির দিকে যাবো না, একদম এটা লাস্ট, একদম চায়না বর্ডারে চলে যায় রাস্তাটা টুয়ার্ডস বুর্নি। ডিয়াফরা ক্যাম্পে আজকে বিশ্বরূপরা আসবে, ওরা স্টে করবে এখানে, থাকার প্ল্যান হয়েছিল। টেন্ট পিচ করে থাকতে হতো। কী হলো? আর এই যা রাইড করেছিলাম কালকে, এসে আর টেন্ট পিচ করা পসিবল তো হতোই না। যেখানে আমরা স্টে করেছি আজ, ওইটা তো খুব ভালোই জায়গা। সো চলো যাওয়া যাক চিউ ক্যাম্পের দিকে। সাথে এরকম ভিউ এনজয় করতে করতে যাচ্ছি, আর কি চাই। ওয়েলকাম টু দিবাং ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। ওফ, কি বিউটিফুল জায়গা। উপর থেকে একটা ওয়াটারফলস দেখা যাচ্ছে, কি বিউটিফুল একটা ওয়াটারফলস। চলো দেখি সামনে থেকে দেখা যায় কিনা। ওই দেখো উপরে একটা ওয়াটারফলস। এরকমই এই রাস্তায় অজস্র ওয়াটারফলস আছে কিন্তু। ওই দেখো সামনের মাউন্টেন্সগুলো দেখো একবার, উপরে পুরো বরফে ঢাকা। এখান থেকে দেখো জাস্ট, ওই যে দেখতে পাচ্ছ, বিউটিফুল। তোমাদের একটা জিনিস দেখাই, ওই দেখো আরেকটা ওয়াটারফলস। কি সুন্দর, কি বিউটিফুল একটা ওয়াটারফলস দেখো। ওহ সিরিয়াসলি আজকের দিনটা না এত ভালো কাটছে, এত ভালো কাটবে এটা ভাবতে পারিনি। সামনে বরফের চাদর ঢাকা মাউন্টেন্স, দেখো উপরে বরফ পড়েছে, বাঁ সাইডে ওয়াটারফলস। আর কি লাগে, আর কি লাগে এই রাইডে। তো বুর্নি এখান থেকে 19 কিলোমিটার্স। তো চলে এসেছি চিকু ক্যাম্পে। এখান থেকেই কোনো একটা রাস্তা যায় নিশ্চয়ই চিকু ক্যাম্পের দিকে। হ্যাঁ এই রাস্তাটা।
ওয়েলকাম টু চিকু ইকো ক্যাম্প। ও হো 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 হো, কি বিউটিফুল! দেখো, আচ্ছা ওই ঝর্ণাটাই দেখা যাচ্ছে এক্স্যাক্টলি। এখান থেকে 4-5টা ঝর্ণা দেখা যায়। একটা তো দেখতেই পাচ্ছি, দুটো, তিনটে, আর একটা এদিকে কোনো একটা জায়গা থেকে পড়ে। ও হো 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 হো, কি বিউটিফুল, কি বিউটিফুল জায়গা, কি বিউটিফুল ভ্যালি। সিরিয়াসলি আলটিমেট জায়গা একটা। এখানেও একবার মানে এখানে যদি স্টে করা যেত বেশ ভালোই হতো। ঠিক আছে, কোনো ব্যাপার না, ঘোরার জন্য কাফি। ওফ, क्या नज़ारा है। এই হলো চিগু ক্যাম্পসাইট। ওই দেখো একটা ওয়াটারফলস, একটা, দুটো, তিনটে, চারটে, ওটা দেখা যাচ্ছে ক্লিয়ার। ওয়েস্ট বেঙ্গল থেকে অনেক রাইডাররা আছে এখানে, বারাসাত থেকে। ওদের প্রায় 13 জনের একটা গ্রুপ আছে। সবাই আমরা একই জায়গায় যাচ্ছি, সেটা হচ্ছে ইনিয়ারহেম। সো এখানে কিছুক্ষণ থাকি, তারপর আরও কোনো জায়গায় দেখানো যাবে। আরও কিছু ওয়াটারফলস আছে, মাথু ওয়াটারফলসের দিকে যাব। ওফ, আলটিমেট। তো চিগু ক্যাম্পে অনেকক্ষণ আড্ডা মারা হলো। অভিজিৎ দাদের ফুল টিমটা রয়েছে, সব রাইডাররা রয়েছে অভিজিৎ দাদের। তো এখান থেকে আমরা জাস্ট 5 কিলোমিটার, এখানে আরেকটা ওয়াটারফলস আছে, জাস্ট 5 কিলোমিটার গেলেই দেখতে পাবো। ওটাও দেখিনি কেমন কি। সো চলো যাওয়া যাক। তার আগে ইনস্টাটাকে অন করে নিই। চলো, বেশ ভালো ক্যাম্পসাইট, দারুণ লাগলো। চলো একটু এগিয়ে সামনের দিকে যাই, ওর পরে যাবো মাথু ওয়াটারফলসে। এখানে ওয়াটারফলস আর ওয়াটারফলস, দেখো এখানে একটা ওয়াটারফলস আছে সামনে। মনসুনে যদি কেউ আসে এখানে 4টে ওয়াটারফলস দেখতে পাবে একসাথে। চলো সামনে গিয়ে দেখাচ্ছি তোমাদের আরেকটা ওয়াটারফলস। চলে এসেছি মনে হচ্ছে
ওয়াটারফলসের সামনে। 5 কিলোমিটারও না, 1 किलोमीटर 1.5 किलोमीटर मैक्सिमम। माऊ वाटरफॉल्स, इधर से जाना पड़ेगा। अच्छा এই ওয়াটারফলসটাই আছে, মাউ ওয়াটারফলস। চলো थोड़ा सा आगे जाके देखते हैं। রবিদা একটু আগে চলো, এটা তো আমরা ওখান থেকে দেখছিলাম, একটু আগে চলো। আচ্ছা এটা হচ্ছে মাউ ওয়াটারফলস, যেটা আমরা টিভি থেকে দেখছিলাম। সামনে গিয়ে দেখি আর কি ওয়াটারফলস আছে। তো আমরা বুর্নি অবধি যাব। বুর্নি হচ্ছে আনিনি লাস্ট পয়েন্ট, এরপরে আর কোনো রাস্তা নেই। ট্রেকিং করে করে যেগুলো লেকস আছে ওগুলো যাওয়া যায়। তো চলো বুর্নি অবধি যাই, দেন আবার ব্যাক করবো। তো চলে এসছি বুর্নিতে, এই হলো লাস্ট পয়েন্ট। বুঝতে এই হলো আর্মির লাস্ট পয়েন্ট বুর্নি। এখানে আর্মি চেকপোস্ট আছে, এখানে আর্মি চেক পয়েন্ট আছে। চলো কথা বলি। আচ্ছা ইধারই লাস্ট है। अच्छा ওই আর্মি এরিয়া না? আচ্ছা আচ্ছা এটাই হলো বুর্নি লাস্ট পয়েন্ট আনিনির। এখান থেকে আর যাওয়ার পারমিশন দেবে না, আর্মির এরিয়া পুরোটাই। এক ফটো खींच लो, বিউটিফুল একটা জায়গা সিরিয়াসলি। দেখো এখানেও একটা ওয়াটারফলস আছে, এই রাস্তায় অজস্র ওয়াটারফলস, অজস্র আনগিনাত ওয়াটারফলস আছে। তো এখানে কিছুক্ষণ ফটো সেশন হোক, তারপর আবার বেরোনো যাবে। তো বুর্নিতে বেশ কিছুক্ষণ ছিলাম। এই রাধাশ্যাম স্যার আছে, ওনার সাথে কথা বলা হলো, জিজ্ঞেস করা হলো ওনার বাড়ি কোথায়। তো এখন বেরোবো, চলো যাওয়া যাক। মাথু ওয়াটারফলসের দিকে যাব। বেশ ভালো লাগলো, এক্সট্রিম জায়গা। স্যারের সাথে গল্প করছিলাম, শুনছিলাম স্যারের সিন। এখান থেকে 40 কিলোমিটার গেলে চায়না বর্ডার, এরপরে আর কোনো রাস্তা নেই। ওরা ট্রেক করে যায়, এদের পোস্টিং চেঞ্জ হয় প্রত্যেক মাসে মাসে, এদের পোস্টিং চেঞ্জ হয়। আর 3 বছর এদের পোস্টিং এখানেই থাকবে। সো চলো যাওয়া যাক মাথু ওয়াটারফলসের দিকে। এক্সট্রিমলি বিউটিফুল জায়গা, এক্সট্রিমলি সিরিয়াসলি। এনিয়াম রাইডটা আলাদা লেভেলের হচ্ছে এই বছর, আগের বছর এতটাও ভালো হয়নি, একদম নর্মাল সা রাইড হয়েছিল। এই বছর রাইড একদম এক্সট্রিম রাইড হচ্ছে।
এদিক থেকে মাথু ওয়াটারফলস ডান দিকে, এই এখান থেকে দেখাই যাচ্ছে মাথু ওয়াটারফলস। মনে হয় না সামনে গিয়ে কোনো একটা লাভ হবে। আচ্ছা চলো গিয়ে দেখি কি আছে ওয়াটারফলসে। এ হলো মাথু ওয়াটারফলসে যাওয়ার রাস্তা। আমার ভাইজারটা একদম গেছে, পুরো পুরো কামসে গয়া ভাইজার। তো চলো গিয়ে দেখি মাথু ওয়াটারফলসটা কেমন। ল্যান্ড অফ ওয়াটারফলস যখন এসছি ভিজিট তো করতেই হয় না। কোথায় আছে ওয়াটারফলস? এখান থেকে কিছু একটা কাজ চলছে কনস্ট্রাকশনের। কোথায় ওয়াটারফলস? কোনো সিন নেই এখানে। আচ্ছা এদিক দিয়ে যাওয়া যাবে, চলো। ও ও ও ও লুজ বোল্ডার, লুজ বোল্ডার। টেম্পোরারি একটা ব্রিজও বানিয়েছে এখান দিয়ে যাওয়ার জন্য। আরে দাদা থেমে যাও কেন কে জানে। ও কনস্ট্রাকশনের কাজ চলছে। ও ও ও ও ও ও ও ও হো 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 ও হো 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 হো। চলো দেখা যাক মাথু ওয়াটারফলস কেমন। আরে বাস, এখানে কিছু একটা করেছে। কি করেছে এক্স্যাক্টলি জানি না, কিছু তো একটা কাজ চলছে। কি হলো? রোপওয়ে ফোপে বানাচ্ছে নাকি? হ্যাঁ এখানে পার্ক বানাচ্ছে একটা। তো চলে এসেছি মাথু ওয়াটারফলসের সামনে। চলো গিয়ে দেখি কেমন ওয়াটারফলস। ফ্লো নেই তেমন। তো মাথু ওয়াটারফলসে বেশ কিছুক্ষণ দাঁড়ালাম আমরা, ফটো সেশন করা হলো। এবার যাব আমাদের রিসর্টের দিকে। চলো যাওয়া যাক। ওই পাশের রাস্তাটা কিন্তু ভালো রাস্তা। কেউ যদি এই পাশের রাস্তা দিয়ে আসে না, অফরোডিং করে আসতে হবে তাদের।
চলে এসেছি আমাদের রিসর্টে। দারুণ এক্সপ্লোর করলাম আজকে সারাদিন আনিনিতে। চিকু ক্যাম্প থেকে শুরু করে দে আফরা সব জায়গা পুরো এক্সপ্লোর করেছি, খুব সুন্দর ছিল। দারুণ ছিল। আর ল্যান্ড অফ ওয়াটারফল যদি কোনো জায়গাকে বলা হয় সেটা একমাত্র আনিনিই হবে, নো ডাউট। তো চলে এসেছি ফাইনালি। সন্ধ্যা হয়ে গেছিলো, মাঝখানে একটা জায়গায় দাঁড়িয়েছিলাম, ম্যাগি খেলাম, কিছুক্ষণ আড্ডা মারা হলো। তো এখন আমরা রুমে যাব, একটু ফ্রেশ ট্রেশ হবো, আবার একটু আড্ডা হবে, ছোট করে হালকা করে একটু পার্টি হবে, তারপর আবার সকালবেলা বেরোবো। সকালবেলা আবার সেম রাস্তা দিয়ে যাব, সেম রুট থাকবে, এখান থেকে যাব রোয়িং। তো দেখা হচ্ছে তোমাদের সাথে। আর রোয়িংয়ের ব্লগটাকে বেশি বড় করবো না, কারণ অলরেডি আমার মেমোরি কার্ড ফুল। আর আমি ভাবছি আলোতে গিয়ে আরেকটা মেমোরি কার্ড কিনবো। তো কালকে এই সেম রাস্তা দেখানোর কোনো মানে নেই, কিছু কিছু ক্লিপ তোমাদের অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। সো দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে। ভালো থাকো, সুস্থ থাকো। গুড বাই এভরিওয়ান, সি ইউ টুমরো।